জানাচ্ছি। আজ আজকে যে বিষয়টা আপনি আপনাদের সামনে আনছি সেটা হলো পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু খবর। গতকাল আমরা একটা আশঙ্কা করেছিলাম যে পঞ্চায়েত নির্বাচন আদৌ হবে কিনা, অর্থাৎ ফেব্রুয়ারিতে হবে কিনা বা পরীক্ষার পরে হবে কিনা, এরকম একটা আশঙ্কা আমরা করেছিলাম এবং সেই আশঙ্কাটা এখন সত্য প্রমাণিত হতে যাচ্ছে। আজকে আদালত রায় দিয়েছে যে বিতর্কিত ডিলিমিটেশন নিয়ে বিতর্কিত 9টি পঞ্চায়েত ছাড়া বাকি সবগুলো পঞ্চায়েতে নির্বাচন করা যাবে, অর্থাৎ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করার অনুমতি কার্যত গুয়াহাটি হাইকোর্ট দিয়ে দিল। এবং তখন অনেকেই বলাবলি করছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অভিমত আসছিল যে এই আদেশের ফলে এখন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা রইল না। কিন্তু এরপরও কিছুটা প্রশ্ন থেকে যায়, কারণ এখন যদি পঞ্চায়েত নির্বাচনের বিবৃতি জারি করা হয়, তাহলে যদি ফেব্রুয়ারিতে পঞ্চায়েত নির্বাচন করতে হয় তাহলে আরও অনেক সমস্যা দেখা দেবে, কারণ 14 তারিখ থেকে রাজ্যে মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষার আগে রাজ্যে কি পঞ্চায়েতের নির্বাচনের মতো পরিবেশ রয়েছে, এরকম একটা আশঙ্কা কথা অনেকেই বলছিলেন। এবং কি আশ্চর্য, এই আদালতের নির্দেশের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে কোনোভাবে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়, কারণ তিনি চান না যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় রাজ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে যে পরিবেশে নির্বাচনের পরিবেশে ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষতি হতে পারে। সেই হিসাবে বিবেচনা করে তিনি বলেছেন এখন আদালত যে নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকারের হাতে আর সময় নেই, কারণ এই সময়ের মধ্যে কোনো অবস্থায় মেট্রিক পরীক্ষার আগে বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে নির্বাচন করানো সম্ভব নয়। তাই মেট্রিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হলেই নির্বাচনী বিবৃতি জারি করা হবে। অর্থাৎ যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হয়, মার্চের আধাআধি যদি যায়, অর্থাৎ এপ্রিলের আগে কোনো অবস্থায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, এটা পরিষ্কার হয়ে গেল। এবং এপ্রিলের আগে যে পঞ্চায়েত নির্বাচন হবে না, এটা আপনারা শুনে নিন মুখ্যমন্ত্রী কি বলছেন। পঞ্চায়ত নির্বাচন অনুষ্ঠিত কৰিব পাৰি বুলি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এটা ৰায়দান কৰিছে, কিন্তু আজি 13 তাৰিখ 12 তাৰিখ আজিৰ পৰা যদি এমাহৰ ভিতৰত আমি পঞ্চায়ত ইলেকশ্যন অনুষ্ঠিত কৰো, সি মেট্ৰিক পৰীক্ষা আমাৰ 14 তাৰিখৰ পৰা হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব। গতিকে আমি কাউন্টিং হলেই নাপাম আৰু গোটেই গাঁওবিলাকত নিৰ্বাচনৰ পৰিৱেশ হৈ থাকিলে পঢ়া শুনা ল'ৰা ছোৱালীয়েতো পৰীক্ষা দিব নোৱাৰিব। গতিকে মই ভাবো আমাৰ হাতৰ পৰা সময়টো পাৰ হৈ গ'ল। এতিয়া মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষাৰ পিছত আমি পঞ্চায়ত ইলেকশ্যনৰ ব্যৱস্থা এপ্ৰিল ভাবো যে বিহুৰ আগে পিছে আমি পাতিব লাগিব, কাৰণ বৰ্তমান সময়ত ইলেকশ্যন পাতাৰ পৰিৱেশটো নাথাকিব। আৰু আপোনালোক সকলোৱে জানে যে মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষা খুব গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষা। আমাৰ মন আছিলে যে আমি যদি 3 তাৰিখ বা 2 তাৰিখে যদি অধিসূচনা দিব পাৰিলোহেঁতেন, মেট্ৰিক পৰীক্ষা 10 দিন আগতে আমাৰ পঞ্চায়ত ইলেকশ্যনটো সম্পূৰ্ণ হৈ গ'লহেঁতেন। কিন্তু যি নহওক, উচ্চ ন্যায়ালয়ৰ ওপৰতো আমাৰ কোনো বক্তব্য নাই। তেখেতসকলৰ যিয়ে যেনেকে নিৰ্দেশ দিয়ে আমি পালন কৰিবই লাগিব। কিন্তু মই ভাবো যে আমি মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষাৰ আগত এতিয়া আমি পঞ্চায়ত পাতাৰ পৰিৱেশটো নাথাকিব। আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। এখন মুখ্যমন্ত্রীর এই কথাতে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে আজকে আজকে রোববারে আদালত তড়িঘড়ি নির্দেশ দিয়েছে, অথচ গত 6 তারিখ আদালতের কাছে রাজ্য সরকার অনুরোধ করেছিল যে আপনি যেগুলো জিপি ডিলিমিটেশন নিয়ে সমস্যা রয়েছে সেইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলোতে নির্বাচনের অনুমতি দিন। কিন্তু রাজ্য সরকারকে তখন আদালত নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করার অনুমতি দেয়নি। এটা হলো 7 তারিখের ঘটনা। 9 তারিখ বিচারপতি অসুস্থ ছিলেন, 10 তারিখ আবার আদালতের শুনানি হয়, তখন আদালত বলেছে পরবর্তী শুনানি 20 তারিখ হবে, অর্থাৎ এই মামলার পরবর্তী শুনানি 20 তারিখ হবে। তারপর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি 10 তারিখ মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি আদালত যদি এখনই যদি অনুমতি না দেয় তাহলে পরীক্ষার আগে নির্বাচন করানোটা অসম্ভব হবে। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর আমার যেটা ধারণা, আদালত তড়িঘড়ি আজকে একটা সিদ্ধান্ত দিয়েছে যে 9টি বিতর্কিত পঞ্চায়েত বাদ দিয়ে পুরো রাজ্যে নির্বাচন করানো যাবে। কিন্তু এরপরে এই বিবৃতি জারি করার ঘন্টা 3 ঘন্টার ভিতরে মুখ্যমন্ত্রী বলছেন যে এখন রাজ্য সরকারের হাতে আর কোনো সময় নেই, কোনো অবস্থায় নির্বাচন করানো যাবে না। দর্শকরা, আমি আগেই একটা আশঙ্কা করেছিলাম, আপনারা দেখেছেন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আদৌ হবে কিনা মানে আমি এটা বলছি না যে মানে হয়ে যাবে, কিন্তু মানে হবেই না, কিন্তু
ফেব্রুয়ারি মাসে কোনো অবস্থায় সম্ভব নয়, এমনকি মার্চেও হওয়ার সম্ভাবনা নয়। মার্চে খুব বেশি হলে বিবৃতি জারি করা যেতে পারে, কারণ 45 দিন হাতে রাখতে হবে বিবৃতি জারি করা থেকে। এছাড়া নির্বাচনী আচরণবিধি যেটা, সেটাও লাগু হবে। নির্বাচনী বিবৃতি, যদিও সরকার এখন নির্বাচনী আচরণবিধি জারি করেছে, কিন্তু কোন তারিখ থেকে জারি করা হয়েছে সেটার কোনো উল্লেখ করা হয়নি। আদালতের নির্দেশ পাওয়ার পর সরকার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করবে কিনা, করতে পারে, কারণ নির্বাচনী বিবৃতি জারি করলে 21 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তো সেই হিসাবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন কোনো ধরনের নির্দেশ তারা দেবে না। মুখ্যমন্ত্রী বলছেন আজকে 12 তারিখ, আজকে নির্দেশ আসার পর এর মাধ্যমে কোনো অবস্থায় পরীক্ষার আগে নির্বাচন করানো সম্ভব নয়। কারণ এই দুটো, মুখ্যমন্ত্রীর কথা মতো এই দুটো পরীক্ষাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শকরা, পঞ্চায়েত নির্বাচন নিয়ে অচলাবস্থা বা জটিলতা ছিল, সেটা থেকেই গেল। 20 তারিখের শুনানিতে আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা পরের বিষয়, কিন্তু এখন পর্যন্ত যেটা পরিস্থিতি আমরা দেখছি, তাতে কিন্তু পঞ্চায়েত নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে না, এটা পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।